বন্ধু, আপনি একটি ফেসবুক আইডি খুলেছেন, সেই ফেসবুক থেকে আপনি কোনো রকম রিচ পাচ্ছেন না, কোনো রকম ভিউজ পাচ্ছেন না, লাইক পাচ্ছেন না, কোনো রকম আপনি এঙ্গেজমেন্ট না কিচ্ছু পাচ্ছেন না, আপনি অনেকদিন থেকে কাজ করছেন, সেই ফেসবুক থেকে আপনি কিচ্ছু পাচ্ছেন না। তাহলে সেই ফেসবুকটাকে আপনি কীভাবে ডিলিট করে নতুন করে অ্যাকাউন্ট খুলবেন? তো আমি প্রথমত দেখাবো ফেসবুক আইডিটাকে আপনি কীভাবে ডিলিট করবেন। সেই ফেসবুক আইডিটাকে ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনাদের করতে হবে কি, আপনার উপরে যে লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটাতে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এই লোগোতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন, এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে তারপর আপনাকে করতে হবে কি, আপনি যেখানে অপশনটা দেখতেছেন পার্সোনাল পাসওয়ার্ড, এই অপশনগুলো আছে, এই অপশনগুলোতে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই পেজটি আপনার সামনে কিন্তু ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, তো আপনাকে পার্সোনাল ডিটেলসে কিন্তু ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলসে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার পার্সোনাল ডিটেলস সমস্ত কিছু দেখাচ্ছে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন যে বলা রয়েছে ম্যানেজ ইওর ডাটা, এবং এখানে ভালো করে বলা রয়েছে যে ডিঅ্যাক্টিভেট এবং ডিলিট ইওর অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল। এখানে যদি আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান অথবা ডিলিট করতে চান, তাহলে কিন্তু এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো যেহেতু আমি এটাকে ডিলিট করে দেবো, এই প্রোফাইল বা এই পেজ থেকে আমার কোনো রকম ইনকাম হচ্ছে না বা কোনো রকম রিচ হচ্ছে না, কোনো লাইক ফলোয়ার্স ভিউজ, আমি যদি কোনো পোস্ট করি তাহলে সেই পোস্টে কোনো ভিউ আসে না, লাইক আসে না, ঠিক আছে? তাহলে এই প্রোফাইলটা আমি রেখে কী করবো, এই প্রোফাইলটাকে ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হয়ে গেলে এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। এখানে আপনাকে ক্লিক করতে হবে, এই অপশনটাকে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনটাকে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে আপনার এই ফেসবুক আইডির সঙ্গে যে সমস্ত আইডিগুলোর লিঙ্ক রয়েছে, সেই সমস্ত আইডিগুলো কিন্তু দেখাবে, শো করবে। তো যেহেতু আমি এই আইডিটি ডিলিট করে দেবো, ডিলিট করার জন্য আমি এই আইডিতে ক্লিক করে দেবো। আইডিতে যখন ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এখানে অপশনটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং ডিলিট অ্যাকাউন্ট। যেহেতু আমি এটাকে ডিলিট করবো, তাই আমি ডিঅ্যাক্টিভেট এখানে ক্লিক করে দিয়েছি। এখানে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ আমি ক্লিক করে দেবো। কন্টিনিউ যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কিন্তু পেজটি চলে আসলো। এবং এই প্রোফাইল থেকে, আমার এই ফেসবুক প্রোফাইল থেকে যতগুলো আমার পেজ তৈরি করেছি, সমস্ত পেজ কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? এখানে শো করতেছে, শো করার পরে আমি এখন এই সবগুলোকে ডিলিট করে দিব। তার জন্য আমাকে কন্টিনিউ ক্লিক করতে হবে। তো কন্টিনিউ ক্লিক করার পর আবার একটি এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনাকে একটু মানে বলতে হবে ফেসবুকে যে আপনি কেন এই পেজটাকে বা আপনি কেন এই প্রোফাইলটাকে ডিলিট করতে চান। আপনি যেকোনো একটি অপশন এখান থেকে চয়েস করে নেবেন, ঠিক আছে? যেকোনো একটি চয়েস করে নেবেন। চয়েস করে নেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ যখন ক্লিক করবেন, তারপরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজ আসার পরে এখানে আপনাকে বলছে যে আপনি কি ফেসবুকটাকে ডিলিট করতে চান? ডিলিট করতে চাইলে অবশ্যই আপনি কন্টিনিউ ক্লিক করুন। যখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজ আসার পরে আপনি একটু নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে দেখবেন যেখানে ডিলিট অপশন লেখা রয়েছে, অর্থাৎ আপনাকে কন্টিনিউ আবার ক্লিক করতে হবে। তো কন্টিনিউ যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে বলা রয়েছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। এখন আপনাকে এটা ডিলিট করে দিবে এবং ভালো করে একটু লক্ষ্য করবেন এখানে, যদি আপনি 30 দিনের ভিতরে যদি আপনি 30 দিনের ভিতরে এই আইডিটাকে আইডি পাসওয়ার্ড দিয়ে যদি আপনি লগইন করেন, তাহলে কিন্তু আবার পুনরায় উদ্ধার হয়ে আসবে এই ফেসবুক অ্যাকাউন্টটি। যদি আপনার অ্যাকাউন্টে ডিলিট করার ইচ্ছা থাকে, তাহলে আপনি কখনোই এই আইডিটাকে ওপেন করবেন না। আপনি ডিলিট করে দিবেন সরাসরি, ঠিক আছে? তো এখানে ডিলিট অ্যাকাউন্ট বলে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এখানে এরকম একটা আইডি পাসওয়ার্ড দেওয়ার একটি ঘর চলে আসবে, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ড দিয়ে আইডিটি লগইন করেছিলেন, সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। যখনই আপনি এখানে ইনপুট করবেন, ইনপুট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কন্টিনিউ অপশন রয়েছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। আইডি পাসওয়ার্ড যখন ইনপুট করলেন, পাসওয়ার্ডটি ইনপুট করার পরে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। পাসওয়ার্ড ইনপুট করার পরে যখন আপনি কন্টিনিউ ক্লিক করলেন, কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। কিন্তু একটি কথা মনে রাখবেন, যদি আপনি 30 দিনের ভিতরে এই আইডিটাকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করেন, তাহলে আবার পুনরায় কিন্তু আপনার আইডিটি চলে আসবে। তাই যদি আপনি একান্তই ডিলিট করতে চান, তাহলে অবশ্যই আপনি এটাকে কখনোই আর লগইন করার চেষ্টা করবেন না। নতুন ফেসবুক আইডি খুলে লগইন করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এরপরে যখন আপনি এটা করার পরে যখন আপনি ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার যে সমস্ত আইডিগুলো রয়েছে, সেই সমস্ত আইডিগুলো কিন্তু এখানে শো করবে। তো এখন আপনি যে সমস্ত আইডিগুলো তৈরি করবেন, আপনি যদি এগুলো একে একে ডিলিট করতে চান, তাহলে করতে পারেন, সেটা আপনার ব্যাপার। বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা ফেসবুক আইডি ডিলিট করতে পারেন। তো এইভাবে আপনারা ডিলিট করে নেবেন। আপনার যদি সমস্যা হয়, কোনো ফেসবুক থেকে ভিউজ না আসে, কমেন্ট না আসে, কোনো কিছু যদি আপনি লাইক না পান বা আপনার এঙ্গেজমেন্ট বাড়ছে না, আপনার কোনো সেটআপ আসছে না, তাহলে আপনি ডিলিট করে দেন, কোনো কথা নেই, ডাইরেক্ট ডিলিট করে দেন। তাহলে অবশ্যই বুঝতে পারলেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ফুলের ভালোবাসার প্রয়োজন রয়েছে, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ফলো করবেন, লাইক করবেন। আমি সবাইকে ফুলের ভালোবাসা দিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।